তুমি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল শুরু করতে চাও তাহলে তোমার প্রথমেই দরকার একটা প্রফেশনাল লোগো, কারণ একটা প্রফেশনাল লোগোই তোমার ব্র্যান্ডকে তাড়াতাড়ি ভাইরাল করে দেয়। তুমি যদি একটা প্রফেশনাল লোগো না রাখো তাহলে কি হবে? আমি বলছি কি হবে। তোমার চ্যানেলটা যখন ইউটিউবে রিকমেন্ড করবে তখন মানুষের চোখে তেমন ভাবে পড়বে না, আর তোমার ব্র্যান্ডটা অডিয়েন্সের কাছে স্ট্রং মনে হবে না। তো চিন্তা করো না, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই নিজের জন্য একটা সুন্দর এবং প্রফেশনাল লোগো বানানো যায়। আমি তোমাদেরকে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো, যেন তুমি একদম ইজিলি নিজের লোগো নিজেই ক্রিয়েট করতে পারো। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবা না, যদি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবা না। যদি তোমরা ভিডিওটা একবার সম্পূর্ণ দেখে ফেলো তাহলে তোমরাও একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবা। তো চলো আর বেশি কথা না বলি, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দেওয়া যাক। A few moments later. গাইস, আমরা প্রথমে কি করব, আমাদের ক্যারেক্টারের একটা স্ক্রিনশট নিয়ে নিব, যে ক্যারেক্টার দিয়ে আমরা আমাদের লোগোটা বানাতে চাই। অবশ্যই তোমরা তোমাদের পছন্দের ড্রেস আপ গুলো পরিয়ে নিবা। তারপর প্রোফাইলে গিয়ে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা। নিয়ে নেওয়ার পর তোমাদের ফোন থেকে পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করে নিবা। পিক্সআর্ট অ্যাপ নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানতে হলে তোমরা আমার টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে পড়ো, ওইখানে আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। যাই হোক, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এখানে অ্যাড করে নিব। অ্যাড করা হয়ে গেলে এখানে কর্নারে টুলস নামে অপশনে ক্লিক করে ক্রপ করে নিব আমাদের স্ক্রিনশটটাকে। আমি যেরকম ভাবে ক্রপ করলাম তোমরাও ঠিক সেরকম ভাবেই ক্রপ করে নিবা তোমাদের স্ক্রিনশটটাকে। তারপর যদি তোমরা নিচে দেখো তাহলে দেখতে পাচ্ছ রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে তোমাদের স্ক্রিনশটের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে উপরে থাকা টিক মার্কে ক্লিক করে ডান করে দিবা। তারপর আবারও কর্নারে থাকা টুলস আইকনে ক্লিক করে এআই ইনহ্যান্স এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে স্ক্রিনশটটা অটোমেটিকলি ইনহ্যান্স হয়ে যাবে এআই এর মাধ্যমে। এবার তোমরা এটার ইন্টেন্সিটিকে 100 করে দিয়ে ডান করে দিবা। ডান করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ একটা ডাউনলোডের আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে এটাকে তোমাদের গ্যালারির মধ্যে সেভ করে নিবা। সেভ করা হয়ে গেলে তোমরা এখান থেকে একেবারে বেরিয়ে আসবা। আসার পরে প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপসটাকে ডাউনলোড করে নিবা, যদি তোমাদের ফোনের মধ্যে চ্যাটজিপিটি অ্যাপসটা না থাকে। অবশ্য এখনকার সময় চ্যাটজিপিটি অ্যাপস চিনে না এরকম লোক খুব কমই পাওয়া যায়। যাই হোক, তোমরা যদি নতুন করে চ্যাটজিপিটি অ্যাপসটাকে ডাউনলোড করো তাহলে ডাউনলোড করার পরে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তারপর এখানে তোমরা কি করো, প্লাস আইকনে ক্লিক করে তোমাদের যেই স্ক্রিনশটটা আমরা মাত্র পিক্সআর্ট থেকে এডিট করে সেভ করলাম সেই স্ক্রিনশটটাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর তোমাদেরকে এই যে আমি লেখাটা লিখলাম এই লেখাটা তোমাদেরও লিখতে হবে। এই লেখাটা তোমরা কোথায় পাবা সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তার আগে তোমরা এই লেখাটা লিখে দিয়ে এখানে কি করবা, সেন্ড করে দিবা। আমি তোমাদেরকে লেখাটা এক জায়গায় দিয়ে দিব, তোমরা শুধু কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ চ্যাটজিপিটি আমাদের ইমেজটা তৈরি করছে, আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। সো ফাইনালি আমাদের ইমেজটা রেডি। যদি তোমাদের কাছে ইমেজটা ভালো না লাগে তাহলে তোমরা আবারও চ্যাটজিপিটিকে বলতে পারো, দেখো আমার এখানে এটা ভালো লাগে নাই, সো আমি এখানে বলবো কার্টুন স্টাইল করে দেওয়ার জন্য। চ্যাটজিপিটির মাধ্যমে যেরকম ইচ্ছে সেরকমই করে নিতে পারবা, শুধুমাত্র তোমাদেরকে গুছিয়ে ব্যাপারটা বুঝাতে হবে চ্যাটজিপিটিকে। গাইস, আমি তোমাদেরকে রিকমেন্ড করছি তোমরাও আমার মতো করে কার্টুন স্টাইল লিখে দেওয়া, তাহলে তোমাদেরকে এরকম